নমস্কার বন্ধুরা, একটু ভিন্নতার সাথে বানানো শীতের সবজি দিয়ে অসাধারণ সুস্বাদু নিরামিষ খিচুড়ি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমেই 1 কাপ গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে নেব। গোবিন্দভোগ চালের পরিবর্তে এই রেসিপি আপনারা সুগন্ধি বা এমনি যে কোনো আতপ চাল দিয়েই বানাতে পারেন। চালটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে জল ঝরিয়ে হাফ চামচ মতো গাওয়া ঘি মাখিয়ে একটা সাইডে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এবার একটা পাত্রে বেশ খানিকটা জল গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। সেই সময়ে একটা কড়াইতে যে কাপে চাল মেপে নিয়েছিলাম সেই কাপেরই সমপরিমাণ অর্থাৎ 1 কাপ মুগ ডাল শুকনো খোলায় অনবরত নেড়ে 4 থেকে 5 মিনিট অর্থাৎ এগুলো সামান্য একটু কড়কড়ে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এই পর্যায়ে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে বা মাঝারিতে রাখতে হবে, না হলে ডালগুলো অতিরিক্ত লালচে হয়ে গিয়ে পুড়ে বা কালো মতো হয়ে যাবে। ভাজার সময় খেয়াল রাখতে হবে কোনো ডাল যেন অতিরিক্ত লালচে হয়ে গিয়ে পুড়ে না যায়, কারণ অতিরিক্ত লালচে হয়ে যাওয়া ডালগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। আর খিচুড়িতে ডাল যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু স্বাদটাও পারফেক্ট হবে না। দেখুন ডালগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে এগুলোকে একবার ধুয়ে নিয়ে গরম জলের মধ্যে ঢেলে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। যেহেতু আজকের রেসিপিতে আমি সোনা মুগ ডাল ব্যবহার করছি, তাই ডালগুলোকে প্রথমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হবে। যদি আপনারা তুলনামূলকভাবে একটু বড় দানার মুগ ডাল ব্যবহার করেন, সেক্ষেত্রে প্রথম পর্যায়ে ডালগুলোকে 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। না হলে ডাল ভালোভাবে সিদ্ধ হওয়ার আগে চাল অতিরিক্ত গলে যাবে। সেই সময়ে একটা কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে নিয়ে এইভাবে কেটে রাখা একটা আলু, গাজর ও কয়েক টুকরো ফুলকপির মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে হালকা করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। তারপর ফুলকপির টুকরোগুলোকে আলাদা করে নেব। এদিকে ডাল দিয়ে প্রায় 3 মিনিট মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল, ভেজে রাখা আলু ও গাজর এবং পরিমাণ মতো নুন মিশিয়ে চাল ও ডাল অর্ধেকের থেকে একটু বেশি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। এক্ষেত্রে মাঝে মাঝেই এটাকে নাড়তে হবে, না হলে নিচের দিকটা বসে গিয়ে পুড়ে যেতে পারে। প্রায় 8 মিনিট পর দেখে নিলাম চাল ও ডাল অর্ধেকের থেকে একটু বেশি সিদ্ধ হয়েই এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম এইভাবে কেটে রাখা বিনস এবং ভেজে রাখা ফুলকপি। এরই সাথে দিয়ে দিলাম কিছু মটর বা কড়াইশুঁটি। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ ঝাল লঙ্কা গুঁড়ো। এর মধ্যে 1 চামচ কাঁচা সর্ষের তেল আর অল্প একটু জল দিয়ে গুলে নেব। এবার গুলে রাখা মিশ্রণটা সিদ্ধ চাল ও ডালের মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। এদিকে সবজি ভেজে নেওয়ার পর যে তেলটা বেঁচেছিল সেই তেলেই ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ 5 ফোড়ন এবং 2 চিমটে মতো গোটা জিরে। এগুলোকে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা নারকেল দিয়ে রংটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এবার 1 টেবিল চামচ আদা বাটা আর অল্প একটু জল মিশিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে 30 সেকেন্ড মতো কষে নেব। তারপর হাফ চামচ জিরে গুঁড়ো মিশিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো কষে নিয়েই দিয়ে দিলাম একটা মাঝারি মাপের টমেটো কুচি। এরই সাথে মশলাগুলোর জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন মিশিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর টমেটো নরম হলে মশলার সাইড থেকে এরকম তেল আলাদা হতে শুরু করলেই দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করে খিচুড়ির স্বাদ আরো বাড়ানোর জন্য 1 চামচ চিনি। আর দিয়ে দিলাম 50 গ্রাম এরকম ছোট টুকরো করে কেটে রাখা পনির। এখানে আমি ফ্রেশ বা তাজা পনির ব্যবহার করছি, তাই আলাদা করে ভেজে নিইনি। আপনারা চাইলে পনির প্রথমে একদমই হালকা করে একটু ভেজে নিয়েও এর মধ্যে দিতে পারেন। সব উপকরণ মশলার সাথে মিশিয়ে একটু নেড়ে নিয়েই মিশ্রণটাকে
এই সিদ্ধ হয়ে আসা চাল, ডাল ও সবজির মধ্যে ঢেলে দিলাম। মশলাটাকে খিচুড়ির সাথে মিশিয়ে নিয়ে কয়েকটা চেরা ও গোটা কাঁচা লঙ্কা আর ৮-১০টা কিশমিশ দিয়ে মিশিয়ে আর ৩ থেকে ৪ মিনিট মতো ফুটিয়ে নেব। তবে এই রেসিপিতে কিশমিশ দেওয়াটা পুরোই ঐচ্ছিক, আপনারা না চাইলে বাদ দিতে পারেন। তারপর স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে দিয়ে দিলাম ১/২ চামচ গরম মশলা গুঁড়ো এবং ২ চামচ মতো গাওয়া ঘি। এগুলোকেও ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।